আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে আসছি মিরপুর 1 চিড়িয়াখানা রোডে মল্লিক টাওয়ারের রুফটপে দ্য বাবলস নামে একটা রেস্টুরেন্ট আছে। ইউটিউবে দেখলাম, দেখে খুব ভালো মনে হলো। ভালো মনে হওয়ার কারণে আমরাও চলে আসলাম। তো এসে লিফটের জন্য ওয়েট করা হচ্ছে। লিফট আসতে একটু দেরি হচ্ছিল, তো বাচ্চারা একটু ছবি তুলে নিল সেই ফাঁকে। তো এর মধ্যে লিফট চলে আসছে, আমাদের যেতে হবে লিফটের 16তে। তো আমরা লিফটে উঠে পড়লাম। চলে আসলাম রিসিপশনে। তো রিসিপশনে হচ্ছে ওদের বাবা কথা বলে নিচ্ছিল। তো এখানে সুইমিংয়ের জন্য বেশ সুন্দর একটি সুইমিং পুল আছে, তাই বাচ্চারা একটু গোসল করবে। তো ওর বাবা সুইমিংয়ের জন্য টিকিট কাটায় ব্যস্ত। তো আমি এই ফাঁকে একটু ঘুরে দেখার চেষ্টা করছি ভিতরটা। এসে তো আমি অবাক, আসলেই অনেক সুন্দর। মানে যেরকমটা ইউটিউবে আমি ব্লগিংয়ে দেখেছি ঠিক ততটাই সুন্দর, বেশ ভালো লাগছিল। তো বাচ্চারাও খুব মজা পাচ্ছে এখানে এসে। এবং সামনে ঈদের কারণে আরও সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে। চাঁদ রাতে এখানে একটা মেহেদি উৎসব হবে, তাই ডেকোরেশন করা হচ্ছে দেখলাম চারিদিকটা। কিছু দূর হাঁটার পরে সামনে সিঁড়ি দেখে উপরে উঠে গেলাম। তো উপরে উঠে তো বাচ্চারা মহা খুশি, সামনে সুইমিং পুলটা বেশ বড় এবং এত উপরে থাকার কারণে ঢাকা শহরটা পুরো দেখা যাচ্ছিল। পানিটাও বেশ স্বচ্ছ এবং পরিষ্কার। সত্যি জায়গাটা খুবই সুন্দর, ডেকোরেশনটা এত সুন্দর করে করেছে। এখানে একটি খেলার মাঠ আছে, এখানে সম্ভবত হকি খেলা হয়। বিভিন্ন জায়গায় সুন্দর করে সাজানো হয়েছে, সবাই সুন্দর করে ছবি তুলতে পারবে। তো আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম যে একটা বাসার বা একটা বিল্ডিংয়ের ছাদে এত সুন্দর করে ডেকোরেশন করা যায়। এখানে হচ্ছে সুইমিংয়ের জন্য 300 টাকা করে লাগে পার পারসন, এবং এখানে হচ্ছে সুইমিংয়ের কস্টিউম ভাড়া পাওয়া যায়। চাইলে এখানে গেঞ্জি মানে টি শার্ট প্যান্ট এগুলা 100 টাকা করে ভাড়া নিয়ে সুইমিং করতে পারবেন আপনারা। তো আমার বাচ্চারা হচ্ছে সুইমিংয়ের ড্রেস এবং টিকিট কেটে সুইমিংয়ের জন্য চলে যাচ্ছে। তো সামনেই দেখতে পেলাম সুন্দর একটা ফোয়ারার মতো জায়গা, সেখানে কতগুলো মাছ দৌড়াদৌড়ি করছে। তো অনেকে সুইমিং করতেছে। তো এরা ড্রেস চেঞ্জ করে চলে আসছে, কি আনন্দ! সুইমিং করার জন্য পাগল সবাই। ঢাকা শহরে আসলে একটু সাঁতার কাটার জন্য বা একটু এভাবে পানিতে নেমে গোসল করার মতো জায়গার খুবই অভাব। সেখানে এত সুন্দর একটা রুফটপে সুইমিং পুল, সত্যি খুব ভালো লাগছে। আমি আর পানিতে নামিনি, বাচ্চারা এবং তার বাবা সুইমিং করায় ব্যস্ত। ছোট ছেলে একা একা ডুব দেওয়ার চেষ্টা করতেছে। একটা বল নিয়ে সবাই পানিতে মজা করে খেলা করলো। তো গাইস, আপনারা যদি এই জায়গাটায় না আসেন তাহলে অনেক কিছু মিস করবেন। সত্যি অনেক সুন্দর জায়গাটা। আমি উপর থেকেও একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছিলাম। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। ইফতারের সময় হয়ে আসছে, তাই ইফতার সাজানো চলছে। ভালোই লাগলো জায়গাটা খুব, কি পরিমাণ বাতাস!
সুইমিংয়ের সময় গোসল করবে আর গান শুনবে না, সেটা হয়। গান চলছিল, এরপরে সন্ধ্যা হয়ে আসছে, তো সবাই ব্যস্ত হয়ে গেছে ইফতারের জন্য। অনেক লোক চলে আসছে, যেই বিকাল হয়ে গেছে আর লোকে ভরে গেছে। তো আমরা হচ্ছে আগে থেকে বুকিং দিইনি, এই কারণে টেবিল চেয়ারে সিটে বসতে পারলাম না। তো এখানে যে মাঠ আছে সেখানে মাদুর পেতে দেওয়া হয়েছে, সবাই এখানে বসে ইফতার করবে। তো আমরা একটা সিট নিয়ে নিলাম, মানে মাদুর নিয়ে নিলাম। খাবার হচ্ছে ইফতারের জন্য এরকম একটা প্লেটার, একটা জুস, এবং ইফতারের জন্য খেজুর বা কিছু ফ্রুটস। এক প্লেট হচ্ছে 600 টাকা, দামটা একটু বেশি মনে হয়েছে। তো আজান দিয়ে দিচ্ছে, সবাই ইফতার করা নিয়ে ব্যস্ত। আলহামদুলিল্লাহ, ইফতার হয়ে গেল। আমার বড় ছেলে এবার সব কয়টি রোজা রেখেছে, মাশাল্লাহ। আজকে 28 রমজান, ও 28টা রোজাই রেখেছে। এত বাতাস ছিল, মানে ইফতার করার পরে সবার মনে হচ্ছে ঘুম চলে আসছে, যে যেখানে পারছে শুয়ে পড়ছে। কি অবস্থা, টায়ার্ড হয়ে গেছো আয়ান? জায়গাটা অনেক সুন্দর, খাবারের দাম একটু বেশি, কিন্তু খাবারের দাম বেশি হলেও খাবারটা বেশ মজার ছিল, এই কারণে হচ্ছে দামটা গায়ে লাগেনি। এইখানে তোলো, এইখানে। ঘোরাঘুরি শেষ করে আমরা একটু সামনের দিকে চলে আসলাম। সমস্ত ঝর্ণাগুলো ছেড়ে দিয়েছে সন্ধ্যার পরে, লাইটিংয়ের কারণে দেখতে বেশ ভালো লাগছিল। তো ভাবলাম বাচ্চাদের একটু ছবি তুলে নেই। দুই ভাই ছবি তুলে নিল। এরপরে ওরা আবার মাছ দেখবে, আমরা মাছ দেখতে গেলাম। কলসি থেকে পানি পড়ে। ঘোরাঘুরি শেষ, রিসিপশনে চলে আসলাম। বাচ্চারা একটু ছবি তুলছে, ছবি তুলে এখন চলে যাব আমরা। অনেক ভালো লাগছে, আপনারা চাইলে এখানে যেতে পারেন। আমার মনে হয় কারো খারাপ লাগবে না এই জায়গাটাতে গেলে, বেশ সুন্দর। লিফট চলে আসছে, যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম আমরা। লিফটে উঠে পড়লাম। এই ওরেও নাও, সামনে দুজনে বসবে। তো রাতের মৃদু আলোতে আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আল্লাহ হাফেজ, আজকের মতো এখানেই শেষ।